لبيك اللهم لبيك لبيك لا شريك لك ভালো করে দেন আল্লাহ, সুস্থ করে দেন আল্লাহ। তখন বারবার আল্লাহকে ডাকে। এই বাহানায় একটু বেশি ডাকা হয়, বেশি নেকি পাওয়া যায়। আমি আলোচনার দিকে যাচ্ছি, আপনারা একটু কথা বলবেন না, এটাই আশা রাখবো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصديا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم
أما بعد فيا منا ورحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله পিছন থেকে দিয়ে যাবেন এর পিছন থেকে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله رسول الله حبيب الله আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন হিন্দুস্তানে মুসলমান রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন মাদানীপুরে মুসলমান আসমান জমিনে লক্ষ তারা 18,000 মখলুকাত আল্লাহ তাসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ খুব ভালো জোরে জোরে পড়ো এই পৃথিবীতে অনেক ধর্ম আছে আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে কোনো কিছু বলতে আসিনি আমি এসেছি একটি বিষয় আলোচনা করতে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম জমিন আসমানের সৃষ্টিকর্তা কে সকলে বলুন জমিন আসমানের সৃষ্টিকর্তা কে আমার আপনার সৃষ্টিকর্তা কে মুহাম্মদ রাসূলের সৃষ্টিকর্তা কে সেই রব্বুল আলামিন বলছেন আমার মনোনীত ধর্ম হলো ইসলাম আমি সেই ইসলাম মানি ইসলাম বলতে এসেছি ইসলাম শোনাতে এসেছি ইসলাম বুঝাতে এসেছি তাই ইসলামে অনেক কাজ আছে এই দরুদ শরীফ হলো ইসলামের একটা কাজ প্রতিটা ইসলামের মাননেওয়ালাকে দরুদ পড়তেই হবে কেন আল্লাহ কোরআনে বলছেন সাল্লু তোমরা দরুদ পড়ো আমি ইসলামের দাবিদার করব আর দরুদ পড়ব না ও কখনো ইসলামের হতে পারে না এবার দরুদ একজন এক একটা পড়ে আপনি যেটা জানেন সেটা পড়ুন ওসব নিয়ে আর ঝগড়া করতে হবে না যেটা জানেন সেটা পড়তে হবে দরুদ পড়তে হবে কারণ আল্লাহর হুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা সাল্লু তোমরা দরুদ পড়ো তারপরে আছে ওয়াসাল্লিমু সালাম দাও তাসলিমা আদবের সাথে সালাম দাও এই আমরা দাঁড়িয়ে সালাম দিই এটা পরের পাঠ এখন যেটা চলছে দরুদ পড়তে হবে এটা কোরআনের হুকুম ইসলামের কাজ এটা তাই সকলে জবান খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা सदा है माशूर में लबैक लबैक जहाँ उम्मतों ने
हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आले कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরতগণ, হাফিজে কোরআন, নামাজি মুসল্লি, আল্লাহ পাকের হাজী বান্দা বান্দীগণ, আজ মাদানীপুরে হাজার হাজার মানুষ কি উপলক্ষ করে জলসাটা? বিশ্বনবী। আমরা সবাই বিশ্বনবী বলি, কিন্তু আমার নবী বিশ্বনবী কি? আমার নবী তাহলে কি? বলুন বলুন বলুন। বিশ্ব নবী বললে আমার নবীটা ছোট, মানে মানে মাকাম জায়গাটা ছোট হয়ে যায়। নবী ছোট না, জায়গাটা ছোট হয়ে যায়। কিন্তু বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে, আমারও মুখ দিয়ে বেরিয়ে যায় বিশ্ব নবী। যে বললে যে ভুল হয়ে যাবে, ইমান চলে যাবে, সেটা বলছি না। আকীদা তো আমাদের আছে। আমার নবী হলেন দোনো জাহানের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম কায়নাতের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর রাজত্ব আছে সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাজত্ব নাই এমন কোন জায়গায়? জান্নাত, আট সাতব জমিনের নিচে সব জায়গায় কার রাজত্ব চলে? ওখানে মুহাম্মদ রাসূলের ডাঙ্কা চলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রেমিক মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসা পেতেও চাই, ভালোবাসা দিতেও চাই। আমরা প্রেম ছাড়া অন্য কিছু বুঝি না। কিছু মানুষ আছে প্রেম ছাড়া চলে, আর আমরা প্রেম যেখানে সেখানে চলি, যেখানে প্রেম নেই সেখানে নেই। আমরা নামাজ পড়ি প্রেমের সাথে, রোজা রাখি প্রেমের সাথে, হজ করি প্রেমের সাথে। না পড়লে আল্লাহ মারবে, অবশ্যই ভয় থাকা দরকার, কিন্তু প্রেমের সাথে পড়ি, ভালোবেসে পড়ি। না রাখলে রোজা আল্লাহ মারবে, ভয় থাকা দরকার, কিন্তু রাখি প্রেমের সাথে। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি। তাই বাড়ি রবিউল আউয়াল শরীফে আমার নবী এসেছিলেন। নবী আসার পর থেকে সারা বিশ্বে জুড়ে আজকের দিন পর্যন্ত 95 থেকে 97% মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলুদ শরীফ উপলক্ষ করে ইসলামিক জলসার মাহফিল বা আলোচনা সভা করে থাকে। তা আপনারাও আজকে দোনো জাহানের সুলতান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে একটা ইসলামিক জলসা করেছেন। অর্থাৎ আদিল্লাতুল ইসলামে আরবাতুন, ইসলাম শরিয়াতের দলিল কটা? একটু বলবেন না? চারটে না দুটো? এই চারটে এতদিন শুনে আসছেন, দুয়ে দুয়ে চার। হঠাৎ করে যদি কেউ বলে না দুয়ে দুয়ে দুই হয়, মানা যাবে? আপনি যতই আম মানুষ হন, নতুন যখন কিছু শুনছেন তখন আপনার উচিত, এ বাবা যার থেকে পুরাতনটা শুনিছুক একবার ডাকতো বাবা, দেখি কি হয়েছে। এটা উচিত, ঠিক না বেটি? তা আজ দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে?
এখন নতুন জিনিস শুনলেই একবার পুরাতন শোনার সাথে টক্কর হলেই একবার ডাকা দরকার পুরাতন লোককে, ঠিক না বেটি? ডাক্তার এতদিন বলে আসছে খালি পেটে পানি খাবেন, খালি পেটে, টুপিটা টাইট হচ্ছে না, খালি পেটে পানি খাবেন, ভাত খাবার কমসে কম আধ ঘন্টা 40 মিনিট আগে পানি খেয়ে নেবেন। এখন কেউ যদি হঠাৎ করে বলে 1 ঘট পানি 1 ঘট ভাত, 1 ঘট পানি 1 ঘট ভাত, এই ডাক্তার যখন ধরবেন, তা আগের এতদিনের যে ডাক্তার শুনেছিলাম 40 মিনিট আগে খেয়ে নাও বাবা পানি, তার সাথে একবার বসানো দরকার, ঠিক না বেটি? কেন বাই চান্স শরীরের ব্যাপার গন্ডগোল হয়ে গেলে বিপদের শেষ থাকবে না। শরীর বড় নিয়ামতের জিনিস, আর শরীরের থেকেও বড় নিয়ামতের জিনিস হলো ঈমান। ঈমানের ডাক্তার হচ্ছে উলামা হযরতরা। ঈমানের ডাক্তার কারা? উলামা হযরতরা। বসে দেখছেন উলামা হযরত, আর আমিও ছোটখাটো ইনাদের সাথে আমিও আছি, আমরা হলাম ঈমানের ডাক্তার। এখন এতদিন ধরে এক ডাক্তার একটা জিনিস শুনিয়ে আসছে, এক উলামা হযরত, হঠাৎ করে এখন যদি কোন উলামা নতুন কিছু শোনায়, তাহলে আমাদের উচিত পুরাতন ডাক্তারের সাথে নতুন ডাক্তারকে একবার বসানো দরকার, ঠিক না বেটি গো? কারণ আমরা সবাই রোগী, আমরা আম মানুষ, আমরা বুঝি না শেষকালে কি করতে গিয়ে কি হয়ে যাবে, জান তবুও শরীর যদি তবুও যায় সামান্য লস, আর ঈমান চলে গেলে যে লসের কোনো শেষ নাই। তাই দোলজাহানের সুলতানের স্মরণে ইসলামিক জলসা আদিল্লাতুল ইসলামে আরবাতু শরিয়াতের দলিল 4টে, এটা আপনারা শুনেছেন না? নতুন বলবেন তো, শুনেছেন না নতুন? হ্যাঁ, তাহলে আমি নতুন ডাক্তার নয়, পুরাতন দিকেই আছি। কোরআন শরীফ, কোরআনের ব্যাখ্যা, হাদিস শরীফ বা রাসূলের সুন্নাত, আর ইজমা শরীফ, কিয়াস শরীফ, এই 4টে হলো শরিয়াতের দলিল। এই 4টের মধ্যে আমাদেরকে জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে, তবেই আমরা জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে দাঁড়াবো, আমরা তবেই নাজাত পাবো। তা আজ থেকে ঈসা আলাইহিস সালাম কিছু কম বেশি 2000 বছর হয়ে গেছে, চলে গেছে। কোন নবী? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর কম বেশি পৃথিবীতে আর কোন নবী রাসূল পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আসেনি। আমি মূল ভূমিকাটা একটু বুঝাচ্ছি। এই না আসার দরুন কোনটা সত্য কোনটা মিথ্যা, কিভাবে চলতে হবে কিভাবে চলতে নাই, আল্লাহ কেন বানিয়েছে, কেন কি করতে হবে, আল্লাহ কে, কটা প্রভু, কি ব্যাপার, সব মানুষ ভুলে গিয়ে একদল শয়তানের চক্রান্তের শিকার হয়ে 360টা নকল খোদা তৈরি করে ফেলেছিল। যে কাবা শরীফ বানালেন ইব্রাহিম খলিলুল্লাহ, সেই কাবা চত্বরে 360টা নকল খোদাকে রেখে দিল। একটার নাম দিল উজ্জা, একটা হবল, এভাবে নানা রকম নাম দিয়ে তাদের উপাসনা শুরু হয়ে গেল। এক আল্লাহকে লোক ভুলে গেল। বড়রা, ধনীরা গরিবদের ঘরে কৃত দাস দাসী বানিয়ে বাজারে বিক্রি করতে লাগলো, তাদেরকে খরিদ করতে লাগলো, তাদের শোষণ করতে লাগলো, তাদেরকে হত্যা করতে লাগলো। বাপেরা নিজেদের কন্যাদের ঘরে জ্যান্ত পুঁততে লাগলো, ছেলেরা নিজেদের মায়েদেরকে হত্যা করতে লাগলো। এই সমাজটা ভালো না খারাপ? জোরে বলুন। তৎকালীন সময়ে আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা, তবে এখন শেষের দিকে ইসরায়েল দাদা হবে খুব শিগগিরই। এখন আমেরিকার লাইন শেষ চলে যাচ্ছে, ইসরায়েল খুব শিগগিরই আসছে, পৃথিবীর দাদা হবে। ওদিকে এখন বলছি না, সময়ের সাথে সাথে যখন ওই বিষয়ে আলোচনা হবে, ইমাম মেহেদী সাল্লাম নিয়ে, তখনও আলোচনা হবে। কিন্তু খুব শিগগিরই আমেরিকার দাদাগিরি চলে যাচ্ছে। তো তখন দাদা ছিলেন পৃথিবীর বুকে রোম, নাম শুনেছেন? রোম
এই রোমের মধ্যে তারা নিজেদের ঘরে সভ্য মনে করত, সেখানে বড় বড় স্টেডিয়াম থাকতো, গ্যালারি থাকতো, গরিবের ঘরে ছেলেদের ঘরে গলায় বেড়ি দিয়ে টেনে নিয়ে যে ওখানে ছেড়ে দেওয়া হতো, বেড়ি খুলে দেওয়া হতো, আর বাঘ ছেড়ে দেওয়া হতো, বাঘের সঙ্গে কুস্তি করতে হবে, লড়তে হবে, পারতো না বাঘের থাবাতে মারা যেত। এই সমাজটা ভালো না খারাপ? এই নোংরা বর্বর অসভ্য অমানবিক সমাজকে দূরে ঠেলে দিয়ে পৃথিবীর বুকে শান্তি, সভ্যতা, এক আল্লাহর দাসত্ব, ইনসানিয়াতের সভ্যতা কি করে হবে, ইনসানিয়াতের সমাজ কি করে হবে, এর জন্য আল্লাহ সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নবী, আল্লাহর রাসূল, পয়গম্বর, শ্রেষ্ঠ মখলুক, মানুষ্য জাতির শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক তিনি মানুষ, বেশক তিনি বাশার, কিন্তু আমাদের মতো নয়। কেমন তিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানে, বেশি ইখতিলাফ করে লাভ নাই। তিনার কাজ লাও, তিনাকে বেশি মাথা মারতে যেও না। অল্প বুদ্ধি ভয়ঙ্কর, ঠিক না বেটি? মেমোরি 8 জিবি 1000 জিবি লোড চাপাতে যেও না, পুরো ফোন সব হ্যাক হয়ে যাবে, ঠিক না বেটি? মেমোরি আমাদের কম, বেশি রিসার্চ করতে যেও না। তিনার কাজগুলো লাও, তিনার সুন্নাত গুলো লাও, তিনাকে বেশি মাথা মারতে যেও না। তা তিনি আসলেন, তিনি আসার পরে এই পৃথিবীর বুকে 23 বছর সারা পৃথিবীর বুকে অন্যায়, অত্যাচার, জুলুম, বর্বরতা, অসভ্যতা, নারী হত্যা বন্ধ, সব কিছু বন্ধ করে দিয়ে, অন্যায়কে মিটিয়ে দিয়ে একটা সত্য, সভ্য, ইনসাফওয়ালা, সাম্যের সমাজ গড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা মাকে সম্মান করি, এটা আমার মোহাম্মদ রসুলের অবদান। কন্যাকে ভালোবাসি, বাপ মোহাম্মদ রসুলের অবদান। বাপকে সম্মান করি, মোহাম্মদ রসুলের অবদান। গরিবের হক দিই, মোহাম্মদ রসুলের অবদান। জুলুম করি না, মোহাম্মদ রসুলের অবদান। ইনসাফ চাই, মোহাম্মদ রসুলের অবদান। এক আল্লাহর দাসত্ব করি, মোহাম্মদ রসুলের অবদান। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, মোহাম্মদ রসুলের অবদান। শিরক থেকে দূরে সরিয়েছি, মোহাম্মদ রসুলের অবদান। লাইফে যত ভালো গুণ আমাদের আছে, এই সবটাই মোহাম্মদ রসুলের অবদান। তিনি আমাদেরকে দিয়েছে, তাই তেনাকে ছেড়ে কখনো আমরা মুসলমান থাকতে পারি না, আর হতেও পারি না, ঠিক না? ঠিক। কেননা আল্লাহ কোরআনে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি, একটা নয় দুটো। একটা হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ, আর একটা হলো যেমন অন্ধকারে দেখা যায় না, অন্ধকারে পড়া যায় না, অন্ধকারে চলা যায় না, অন্ধকারে বোঝা যায় না, এই কোরআনটাকে বুঝতে গেলে একটা আলো দরকার, নূর দরকার, জ্যোতি দরকার। ওইটা হলো উনি যিনি শিক্ষা দেবেন, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কারা মানতে চান একটু হাত তুলে দেখাবেন? মাশাআল্লাহ, সব কোরআন মানতে চান। আল্লাহ করে, ভালো কথা, ভালো কথা। কেন মানবো না? কোরআন কার বাণী, আর আমাদেরকে বানিয়েছে কে? তাহলে আল্লাহ যখন বানিয়েছে, এই জমিনে যতদিন বাঁচবো একজনেরই কথা শুনবো, সেটা কে? সেটা কার? কোরআন কার কথা। তাহলে কি মানবো? কোরআন মানবো, ঠিক না বেটি? আর কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তবটা কি? মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কোরআন কার কথা বললেন? বলুন বলুন বলুন। আল্লাহর কথা। আল্লাহর কথা আমরা সামান্য দাসদাসী বুঝতে পারি? বুঝতে পারবেন? তাই আল্লাহ পাক তার কথাকে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাবেন বলে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছেন। তিনার সুন্নাতটাই হলো আমাদের জন্য মেনে চলা, কোরআন মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন মানতে চাই, রাসূলকে ফলো করতে হবে। তাই তো আল্লাহ কোরআনে নিজেই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল, তার মানে হচ্ছে বলো। আর ছোট কাফলাম কুল মানে
খাও। তাহলে একটা কোরআন তেলাওয়াতে একটুতেই ছোট হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আর ছোট কাঁদতে দিলে বলো খেয়ে ফেলবো সেই আল্লাহকে। তাহলে কত মানে উল্টো হয়ে যাচ্ছে দেখছেন। তো বড় কাঁদলাম, আমার কাছে চলে আসবি নাকি বলে বড় কাফলাম কুল, তার মানে বলো হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি। আমরা আল্লাহকে ভালোবাসি না ভালোবাসি না বলি তো নাকি? এই ভালোবাসা সত্য না মিথ্যা? মুখে বললে হবে? আল্লাহ একটা মাপকাঠি দিয়েছে, এই মাপকাঠির মধ্যে আসতে হবে। কি মাপকাঠি? ফাত্তাবিউনি, আগে হাবিবের ইত্তেবা করতে হবে। ইত্তেবাটা কি? মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাতকে ভালোবাসতে হবে। আর সুন্নাতকে যে ভালোবাসে রাসূল কি বললেন? ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ফাত্তাবিউনির মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে। ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। কেমন ভাবে করতে হবে? হুবাহু, হুবাহু। বুঝতে পারছেন তো? বাড়ালেও হবে না, কমালেও হবে না, হুবাহু। নবীকে ইত্তেবা করেছিলেন সাহাবা হুজুররা। কেমন ইত্তেবা করেছিলেন? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, সঙ্গে কিছু সাহাবা ভাইরা রয়েছে। কিছুটা দূর যাওয়ার পরে একটা ফাঁকা এলাকা পড়েছে। ওই জায়গায় ঘোড়ার পিঠে যেতে যেতে হঠাৎ করে নিজের মাথাটাকে হ্যাট করে নিয়ে ঘোড়ার দিকে ওপর হয়ে পড়লেন। এমন ভাবে হ্যাট হলো যেন কিছু লেগে যাবার ব্যাপার ছিল, অথচ পুরো ফাঁকা এলাকা, কিছুই লাগার ব্যাপার নাই। সাথী সাহাবা ভাইরা দেখলেন, দেখে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার হলো, কেন ওপর হয়ে গেল? আসার সময় ওই জায়গাতে আবার ওপর হয়ে গেলেন। তখনই সাথী ভাইরা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই হযরত ওমর, আপনি যাবার সময় এই জায়গাতে ওপর হলেন, মাথা হ্যাট করে নিলেন, আবার আসার সময় মাথা হ্যাট করছেন, এর কারণ কি জানতে পারি? আপনাদের মহল্লা না? ঠিক আছে, আজান দিবি না? হ্যাঁ, জামাত তামাজ জলসা শেষ হলে হবে, কি আছে, আজান দেন। আজকে একটু অক্তেই পড়বো, একটু দেরিতে পড়বো, অসুবিধা আছে? حيا الله أكبر الله لا إله إلا الله محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة وبعث محمد الوسيلة الفضيلة وسوء مقام محمود الذي وعدته وذكر صفاته إنك لا تخلف। শুনছেন আপনারা? ইত্তেবা করতে হবে। কেমন ভাবে ইত্তেবা করতে হবে? হযরতে ফারুক আযম কে সাথী ভাইরা জিজ্ঞেস করছে, ভাই এই জায়গায় আপনি যাবার সময় মাথা হ্যাট করলে, ঠিক সেই জায়গাতে আসার সময় হ্যাট করছেন, কারণ কি? হযরত ওমর ফারুক বলেছিলেন, আল্লাহ নবীর সাথে একদিন আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, এখানে একটা গাছ ছিল, ওখানে একটা ডাল ঝুলেছিল। আল্লাহ নবী যাবার সময় মাথাটা হ্যাট করেছিলেন। সেই সময় আমি ওমর রাসূলকে দেখে হ্যাট করেছিলাম। সাহাবা ভাইরা বলতে লেগেছে, ও হযরত ওমর ফারুক, সেই দিন গাছের ডাল ছিল, তাই নবী হ্যাট করে
করেছিলেন, আপনিও করেছিলেন। আজকে গাছও নাই, ডালও নাই, কেন হ্যাট করতে লেগেছেন? হযরত ওমর বললেন, আপনারা জানতে চেয়েছেন, আমি তাই বললাম। সেদিন গাছের ডাল ছিল, আমি দেখেছিলাম, কিন্তু আমি হ্যাট করেছিলাম ডালের জন্য নয়, আমার রাসূল করেছিল তাই করেছিলাম। সেদিন গাছ ছিলাম, দেখেছিলাম ঠিকই, কিন্তু উদ্দেশ্য ছিল নবী যা করবে তাই করব। আজও পর্যন্ত গাছ আছে না নেই দেখার দরকার নাই, নবী এখানে হ্যাট করেছে, আজও আমি হ্যাট করে থাকি। মহব্বত ফলো করা দেখো, ভালোবাসা দেখো। অত বেশি বুঝি না বাবা, রাসূল করেছে করি। তুমি জানতে চেয়েছো তাই শোনালাম। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে তাই জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদের জন্য সবথেকে উত্তম আদর্শওয়ালা মডেল করেছি আমার মুহাম্মদ রাসূলকে। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। তোমরা যা কিছু করবে আমার হাবিবকে ফলো করে করো। নামাজ পড়বে আমার হাবিবকে দেখো, রোজা রাখবে আমার হাবিবকে দেখো, হজ করবে আমার হাবিবকে দেখো, দান করবে আমার হাবিবকে দেখো, কন্যার বিবাহ দেবে আমার হাবিবকে দেখো, এলাকা পরিচালনা করবে আমার হাবিবকে দেখো, রাষ্ট্র পরিচালনা করবে আমার হাবিবকে দেখো, বিজনেস করবে, অর্থনীতি করবে আমার হাবিবকে দেখো, শিক্ষা নীতি করবে আমার হাবিবকে দেখো। যাই করো না কেন আমার হাবিবকে দেখো, কারণ আমার হাবিবকে তোমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। আমার হাবিব যেভাবে করতে বলেছে এইভাবে করো। আগালো হবে না, বাড়ালো হবে না, কেননা এই দুনিয়া জমিনে উযাইর সাল্লামকে ইহুদিরা খোদার বেটা বলে আগিয়ে দিয়েছিল, ওটাও যেমন অন্যায়। কিছু লোক আবার ঈসা সাল্লামকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিল, ওটাও তেমন অন্যায়। বাড়ালো অন্যায় হবে, কমালো অন্যায় হবে। আমার হাবিব যেমন ভাবে করতে বলেছে ওইভাবে হুবহু তোমরা করে যাও। শরিয়াত জানতে গেলে রাসূলকে জানতে হবে, নবীকে চিনতে হবে, নবী কি করেছে দেখতে হবে। আর এই পূর্ব ভারতে কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক ও বাহক ছিলেন ফুরফুরার হযরত জবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের আরো অনেক হক দরবার আছে, নাই বলছি না। যেমন দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন আলেম ও ওলি ছিলেন। জোরে বলুন তিনি ওই এলাকায় দ্বীনের প্রচার করেছে, দ্বীনের খেদমত করেছে, কিন্তু পূর্ব ভারতে করেছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর। আর একজন কারামত আলী জোনপুরি সাহেব, নাম শুনেছেন কি জানি না, কারামত আলী জোনপুরি। উনি বাংলাদেশ এখন ভাগ হয়েছে, ভাগ হয়নি, তখন সব ভারত ছিল। দেশের ওই দিকে পাহাড়, সিলেট ওই সব এলাকাতে হুজুরের বিশাল অবদান, লাখো লাখো মানুষ হুজুরের হাতে হাত দিয়ে দিন ইসলাম কবুল করেছে। কিন্তু এই পূর্ব ভারতের জন্য কথা হুজুরকে আল্লাহ পাঠিয়েছে, যা যেখানে ডিউটি তাকে সেখানে ধরতে হবে। তোমার রেশনের গম চাল তোমার এখানে দেওয়া হয়, তুমি অন্য জায়গায় যে বসে থাকলে পাবে? তোমার জন্য মুজাদ্দিদুজ্জামান রয়েছেন, একে ধরতে হবে। আর ইনি তোমাকে কোরআন সুন্নাহর আলোকে আমার রাসূলের রেখে যাওয়া দিনটাকে দিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে সভ্যতা এনেছে, পৃথিবীর জমিনে মা বাপের মর্যাদা দিয়েছে, পৃথিবীর জমিনে কন্যা হত্যা বন্ধ করেছে, পৃথিবীর জমিনে হিংসা প্রতিষ্ঠিত করেছে, পৃথিবীর জমিনে সাম্য প্রতিষ্ঠিত করেছে। সেই নবী পাককে ধরে রাখো, শান্তি পেতে চাও। আজকে 150 বছর হলো পৃথিবীর জমিনে মুসলমান সারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত
কারণ একটাই, পৃথিবীর জমিনে মুসলমানদের হৃদয় থেকে আল্লাহ নবীর আদব ভালোবাসা হিরাস হতে লেগেছে। পৃথিবীর জমিনে যখনই মুসলমান কামিয়াব হয়েছিল, কোন তরোয়ারের জোরে নয়, কোন বন্দুকের জোরে নয়, লোক বলে নয়, পাওয়ারের জোরে নয়। এই জীবংশে বদর হতে পারে, বা আমার হিন্দুস্তানের মঈনুদ্দিন আজমিরি হতে পারে, বা হতভাগ আকবরের বিরুদ্ধে মুজাদ্দেদ পেশানি হতে পারে, বা এই বাংলার জমিনে বাতিলদের বিরুদ্ধে আমার আবু বকর সিদ্দিক হতে পারে। ইনারা যখনই জিতেছে, একটা পাওয়ারে জিতেছে। ওই পাওয়ারটা হলো আল্লাহ নবীর প্রেম আর আদর, যাকে বলা হয় ঈমান। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া আসার পর থেকে নবী খুলনার কথা সত্যের কথা বলেছিল। তৎকালীন সময় আবু জেল, উতবা, সাইবা, আবুল আবিরা দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মদকে রুখা না যায় তাহলে আমাদের গুন্ডাগিরি, সন্ত্রাসী, জুলুম, সাম্রাজ্য বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ সত্য জানার পরও তারা নিজেদের ফায়দার জন্য, নিজেদের লুটেরার জন্য, নিজেদের নারীদের শোষণের জন্য, নিজেদের আনন্দ ফুর্তির জন্য, নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবী সত্য জানার পরও কাবার জমিন আমার নবীকে রক্তাক্ত করেছিল। ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন। এবং তায়েফের জমিনে এত মারা মেরেছিল, নবী আমার অজ্ঞান চৈতন্য হয়ে পড়েছিল। এই যুবক, অন্যায় করলেই যে মার খেতে হবে তা নয়। আজকে দিনে শুধু নয়, যুগ যুগ ধরে চলে আসছে, ন্যায়ের পক্ষে যারা থাকে তাদের উপরে বেশি জুলুম হয়, ন্যায়ের পক্ষে যারা থাকে তাদেরই বেশি বিরোধী করা হয়, সত্যের পক্ষে যারা থাকে তাদেরই বিরুদ্ধে কেস কামারি, জুলুম, অত্যাচার হয়। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী তায়েফের জমিনে যখন সত্য কথা নিয়ে গিয়েছিল, ওই তায়েফের মানুষেরা আল্লাহ নবীকে এত মারা মেরেছিল, নবী পাক জ্ঞান চৈতন্য হয়ে জমিনে পড়ে গিয়েছিল, এবং নবী পাকের নূরের শরীর থেকে রক্ত বেরিয়ে রক্ত দিয়ে ভিজে গিয়েছিল। এই অবস্থা দেখে ফেরেশতারাও কেঁদেছিল। তথাপি ও আল্লাহ নবী কোন দিনের জন্য আমাদেরকে বদদুয়া করেন। যদি বদদুয়া করত ধ্বংস হয়ে যেতাম। এই নবীর উম্মত হিসাবে আমাদের তো ভাবা দরকার, আমরা আর যাই করি নাই করি, আল্লাহ নবীর দিনে কোনদিন ক্ষতি করব না। একটু অসুবিধা হচ্ছে বলতে, আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? মানে যন্ত্রণা করছে তো, কালে থুতু জমে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরেও আমি বলবো ইনশাআল্লাহ। কেন? এই জিন্দেগি আল্লাহ দিয়েছে মুহাম্মদ রাসূলের কথা বলার জন্য। কথা বিশ্বাস রাখেন তো নাকি? আপনি যদি কোরআন দেখেন, কোরআন শরীফ যদি দেখেন, ওলামা হযরতগণ আছেন আমার সঙ্গে একমত হন, সাই দেবেন, আর ভুল বললে শিখিয়ে দেবেন, ঝগড়া করবেন না। শিখানো আলাদা জিনিস, ঝগড়া আলাদা জিনিস। শিখালে আপনি উস্তাদ হবেন, আর ঝগড়া করলে আপনি আমার দুশমন হবেন। কেন? আমি ছেড়ে দেবো না আপনাকে। কথা বুঝছেন না? বোঝেন না? আর শিখালে আপনি আমার কি হবে? উস্তাদ হবেন। উস্তাদ তো অনেক সম্মানের জিনিস। আমি তো একজন ছোট মানুষ, দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের শিক্ষা শেষ আছে। এলেমের কাছে আমি ছোট মানুষ, এলেমের কাছে মরণ পর্যন্ত ছোট থাকবো। একটা মানুষ সব জানে না, একমাত্র সব জানে যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে সব জানিয়েছেন কে? যদি কেউ বলে আল্লাহ সব জানে, এটা আল্লাহর শানে ছোট করা হবে। নাউযুবিল্লাহ, ভুল বুঝবেন না। আল্লাহ জানে, এটা তো কমন ব্যাপার। তিনার কাছে জানে নাই প্রশ্ন তো আসবেই না। এটা তো আশ্চর্যের বিষয় নয় যে আল্লাহ জানে, এই আশ্চর্যের বিষয় নাকি? আল্লাহ জানবে না তো কে জানবে? এটা আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হলো এটা, একজন মানুষ তিনি সব জানেন। তিনি কে জানিয়েছে? তাহলে বড় কে হলো? আল্লাহ না রাসূল? আল্লাহ বড়।
এখানে ছোট বড় অনেক জায়গায় ঝগড়া হয়, এইরা আল্লাহ থেকে নবীকে বড় করে দিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। কখনো হয় আল্লাহ খালিক, নবী মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। কখনো বড় ছোট এখানে মাপ করা যায়, কিন্তু হ্যাঁ, আমি তুমি জীবনে কোনোদিন নবীর বিষয়ে বেশি মাথা মারতে গেলে হবে না। কেন? আল্লাহ খোদ নিজে রাসূলকে ভালোবাসে এবং এত সম্মান দিয়েছেন, বুঝাবার জন্য বলছি। অ্যান্ড্রয়েড মোবাইল দেখবেন 1 মাস 2 মাস পরে আপডেট মারতে হয়, দেখেছেন না? আপডেট মারলে কি হয়? নতুন সব সিস্টেম আপডেট হয়, ঠিক না বেটি? অটোমেটিক দেখবেন আসবেন, কত সুন্দর সিস্টেম চলে আসে। আগে যেগুলো ছিল সেগুলো আছে, কিন্তু আরো নতুন আসে, ঠিক না বেটি? তা আমি বুঝাবার জন্য বলছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার আল্লাহ প্রতিটা সেকেন্ডে তার মাকামকে আপডেট করছে, বাড়াচ্ছে, বেরিয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে ওয়ারাফা'না লাকা যিকরাক, বুলন্দি করেছে কতটা। আল্লাহ বলছে আমার সঙ্গে আমার আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার সঙ্গে শামিল করেছে, এত বাড়াচ্ছে। এবং ইন্নাল্লাহা, বেশক আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, আল্লাহ যে দরুদ পড়ে বলছে বা দরুদ পাঠায়, আল্লাহ কি আমাদের মত আল্লাহুম্মা সাল্লাল্লাহু বলে নাকি? না, ওই যে নবীর মাকাম বাড়াচ্ছে, সব সময় আপডেট হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনদিন তাম পৃথিবীর মানুষ এক জায়গায় হয়ে পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানিয়ে, সমস্ত গাছকে যদি কলম বানায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দিনের মাকাম লিখে শেষ করতে পারবে না। বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি খুশি নয়? তাহলে বলুন আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বললাম? নবীর সম্মান শুনে আল্লাহু আকবার বললাম কেন? এই জন্যই আল্লাহ আকবার বললাম, সত্যি আল্লাহ একমাত্র মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন একমাত্র সত্যি আল্লাহ মহান? আল্লাহই তো বানিয়েছে, ঠিক না বেঠিক? তাই নবীর যত প্রশংসা হবে তত মূলত আল্লাহু আকবারই হবে। কেন? বানানে ওয়ালা তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন, আল্লাহু আকবার। আমার নবী এমন, আল্লাহু আকবার। আমার নবী এক মুহূর্তে মেরাজে যায়, আল্লাহু আকবার। আমার নবী মরা মানুষেরকে হাত বললে জিন্দা হয়ে যায়, আল্লাহু আকবার। কেন? আরে এত পাওয়ার দিল কে? তাহলে প্রশংসাটা কার হচ্ছে? কিন্তু কিছু মানুষ আছে নবীর কথা বললে মন খারাপ হয়। আপনাদের হয় না? হয়। এটা দুর্ভাগ্য। এটা যদি হয় দুর্ভাগ্য। কেন? আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে অনুভব করা যায় না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না। তা আমার আল্লাহ আমাদের সুবিধার জন্য তিনি একটা তৈরি করেছেন, তিনার পছন্দনীয় তৈরি করেছেন, তৈরি করে তিনি পাঠিয়ে দিয়েছেন। যা ওটাকে ধর, ওটাকে ছো, ওটাকে চুমা দে, ওটাকে আদর কর, ওটাকে পিয়ার কর, ওটাকে ভালোবাস, ওটা আমার তোফা। যত এটাকে ভালোবাসবি আমারই কথা মনে হবে, আমি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তোরা আমাকে দেখতে পাবি না, ধরতে পাবি না, ছুঁতে পারবি না, অনুভব করতে পারবি না। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাকে কখনো ভাবা যায় না। কেমন তিনি? ওই জন্য আল্লাহ দিয়েছে তিনার পক্ষ থেকে, তিনার দোস্তকে, এটাকে ধর, এটাকে পেয়ার কর, এটাকে ভালোবাস, এটাকে ফলো কর, এটাকে আদর কর, এটাকে চুমা দে, এটাকে পেয়ার কর। আল্লাহ তোমার কথা আমি খুব মানি, আমি তোমায় খুব ভালোবাসি, তোমায় আমি খুব ভালোবাসি, এটাকে ছেড়ে দিয়ে বসে আছি। আরে কিরকম ভালোবাসা! খবরদার, আমার রাসূল অনেক কষ্ট করেছে আমাদের জন্য। কারণ অন্য নবী আলাইহিস সালাম দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিনে প্রশ্ন করবে, ও মুসা নবী, ফেরাউন কেন কলেমা বললো না? ফেরাউন কেন দ্বীনের মধ্যে আসলো না? ফেরাউনের অনুসারীরা কেন দ্বীনের মধ্যে আসলো না? হে মুসা, এটা তো তোমার কওমের মধ্যে ছিল, তোমার জামানাতে ছিল, কেন আসলো না? মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাক আমি বলেছিলাম, ওরা কিন্তু শোনে না। ফেরাউন বলবে, আল্লাহ মুসা মিথ্যা বলছে, আমি তোমাকে বলেনি। শুনছেন তো কত বড় খুব চিন্তা করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস
সালাম তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবে ইব্রাহিম নমরুদ কেন দিন ইসলামে আসলো না, নমরুদ কেন হকে পক্ষে আসলো না, নমরুদ কেন আমি আল্লাহ পাককে মেনে নিল না, নমরুদের সৈন্য সামন্ত কেন মানল না। তখন ইব্রাহিম নবীও বলবে আল্লাহ আমি বলেছিলাম ওরা শুনে নে, ওরা শুনে নে। নমরুদ বলবে না আল্লাহ ইব্রাহিম মিথ্যা বলছে, আমাকে বলে নে। সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিন্তু আমার নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। আবু জেহেল কেন পড়ে নে, উতবা কেন পড়ে নে, সাইবা কেন পড়ে নে, অমুক কেন নামাজ কাজা করেছিল, অমুক কেন গান শুনেছিল, অমুক কেন বদমাইশি করেছিল, আল্লাহ কিন্তু আমার নবীকে জিজ্ঞাসা করবে না। তথাপিও নবী আমার এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, কেন করেছেন, কেন করেছেন? শুধুমাত্র তোমাকে আমাকে ভালোবাসে। তাই তো নবী আমার যখন মেরাজে গেলেন এইরকম একটা সময় তো সব কথার আগে তোমার আমার দরখাস্তটা আগে দিয়েছে। সেই নবী ভুলে থাকা যায়? যারা ভোলে তারা নেমো হারাম গাদ্দার ছাড়ার কিচ্ছু নাই। আমার কথা একমত তো নাকি গো? কারা একমত হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। কেন এখন একটু জিজ্ঞেস করতে হয়? বাপ একটু জিজ্ঞেস করতে হয়, নাই সমস্যা। কথা বলছেন না? এ বাংলা সে বাংলা নাই। আগে সব বাপ আমার বাপ দাদুরা যা বলতো সব লিত লোকেরা, এখন সব বাপ আমারই বাপ দাদুর ঘরের ছেলেরা আমাদেরকে ধরার জন্য রাস্তার মোড়ে মোড়ে ঘুরছে। কি পানি পড়া খাইয়েছে বুঝতে পারছেন না? সুদের পয়সা, ঘুষের পয়সা, হারামের পয়সা চারিদিক থেকে সব ঢুকিয়ে দিচ্ছে। চারিদিক থেকে খা খা আর খেয়ে 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 আমাদের ছেলেরা সব খারাপ দিকে চলে যাবে। বছর বাপ দাদু নানা সব দাদা হুজুর, পাঁচ হুজুরের কারো না কারো হাতে মুড়ি। অস্বীকার করতে পারবেন? কথা বলুন, অস্বীকার করতে পারবেন? মুজাদ্দেদ আল-পেশানি হুজুরকে চেনেন? মুজাদ্দেদ আল-পেশানি হুজুরের নাম শুনেছেন না শোনেননি? মানেন না? মানেন না? তিনি তিনার মাকতুবা শরীফের মধ্যে লিখছেন পীরের ছায়া তো পা দেওয়া যাবে না। এই জন্যই তো আল্লামা রাসূলের ছায়া রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইসান যদি কারো পা পড়ে যেত, কথা বুঝছেন? হ্যাঁ, কিছু মানুষ একটা ছায়ার হাদিস দেয়, আম্মাজান আয়েশা হুজুর থেকে একটা ছায়ার হাদিস দেয়। ওই ছায়া বলতে সাহারা। আমি অমুকের ছায়ায় বসবাস করতাম, অর্থাৎ সে আমাকে সাহারা দিয়েছিল। কথা বুঝে আসছে? হাদিসের ব্যাখ্যা দেখতে বা শুধু হাদিস দেখে হু করে বলে ফেললাবে না। হাদিসটা কোন পরিপ্রেক্ষিতে এসেছে, কি তার ব্যাখ্যা আছে, এর জন্যই তো বলে ইমাম মানতে হবে। কেন বলে? ইমামের কাজ কি? নারিকেলের ভেতরের পানি ও শ্বাসটা বার করে একদম রেডি করে তুলে দেওয়া। আর তুমি আনাড়ি তোমার হাতে দিয়ে নারকেল আর কাটারি ধরিয়ে দিই, কাটারিটা কি সেটাও বুঝবে না, নারকেলটা কি সেটাও বুঝবে না। লাস্টে শুকনো নারকেল দাঁত দিয়ে কামড়াতে হয়, দাঁত যাবে, আর না রাগেতে টান মেরে ফেলে দেবে। কথা বুঝছেন না? তোমাকে ডাইরেক্টলি কোরআন আর হাদিস ধরিয়ে দিই, তুমি বুঝতেও পারবে না, লাস্টে সব বরবাদ হয়ে বসে থাকবে। আল্লাহ নবী ঘুমাতেন, উঠতেন আল্লাহু আকবার, উযু করতেন না। শুনছেন না? শোনেন না? এখন তোমাকে এই হাদিসটা দিয়া তুমি পড়লে, আমার নবী উঠতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, উযু করতেন না। তুমিও কাল থেকে উঠবে, নামাজে দাঁড়িয়ে হবে তো নাকি? কেন? নবীর হাদিস তো মানবেন না। নবীর হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যায়। জানো? হ্যাঁ, মানা আলাদা জিনিস, বিশ্বাস আলাদা জিনিস। এই হাদিসটাকে বিশ্বাস করি, কিন্তু আমল চলবে না। এটা নবীর জন্য খাস। এটা তুমি কি করে বুঝবে? এটা বুঝতে গেলে ইমাম দরকার। তাই আমরা চার ইমামের মধ্যে যে কোনো একজনকে মানি। আমি নোমান বিন সাবিত আবু হানিফা হুজুরকে মানি। কেন? আমার মুজাদ্দেদ জামান মেনেছে, উনি ওই ইমামের ছিলেন, তিনি ওসিয়তনামায় লিখেছেন আমি হানাফি মাযহাবের। কিন্তু আরো তিনটে ইমাম আছে, শাফি, মালিক, হাম্বলি। আরো তিনজন হক না ভুল? হক। এই চার ইমামের একটাই দল। দলটার নাম কি? চার ইমামের চারটে দল নয়। লোককে বিভ্রান্তি করানো হচ্ছে যে দেখো চারটে ইমাম চারটে দল। না,
নাউযুবিল্লাহ। চার ইমামের একটাই দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত বড় পীর সাহেব হুজুর সাফি মাযহাবের লোক। আমরা বড় পীর সাহেব হুজুরকে ভালোবাসি না বাসি না? বেশক তিনি জগৎ বিখ্যাত ওলি, সমস্ত ওলিদের সম্রাট তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার গরিবে নওয়াজ হানাফি মাযহাবের লোক। জোরে বলুন সুবহান। এরকম অনেক ইমাম আছে মালিক হুজুরের লোক। ইমাম মালিক হুজুরকে মানে। আজও সৌদি আরবে যত ইমাম আছে যারা নামাজ পড়ান, ইনারা ইমাম মালিক হুজুরকে মানে। তাই আমাদের এলাকার লোক গেলে একটু থমকে যায়, যারা সব নাবির উপরে হাত বেঁধে আছে, আমরা নাবির নিচে বাঁধি না? যুবকরা অসুবিধা হচ্ছে নাকি? যে হুজুর এসব কথা আমরা কি বুঝবো? বুঝতে হবে, বুঝবিনি বললে তো হবে না, বুঝতে হবে। কারণ দিন এটা, ইসলাম এটা। আমি কি একদিনে বুঝে গেছি? আমি উস্তাদের পেছনে 25 বছর ঘষেছি, তাদের পেছনে গেছি, একটা করে শিখে আজকে শিখেছি, তাই বলতে পারছি। তোমরাও শেখো আমার সোনার যুবকেরা। জিন্দেগি তো সব সময় দিকে আড্ডা দাও, সময় দাও, কিছু সময় এখানে দাও। আমরা একটু বলি তোমাদের, তুমি ধৈর্য ধরে শোনো। তা আমরা কি করি? নাবির নিচে হাত বাঁধি, আর মা বোনেরা বুকে হাত বাঁধে, ঠিক না বেটি? আমরা পুরুষরা নাবির নিচে। কিন্তু মক্কা শরীফে গিয়ে দেখছি, বা আপনারা যে দেখেছেন, কি নাবির ওপরে হাত বাঁধে। এখন যদি কোনো হাজী সাহেব এসে বলে, এতদিন যা করেছি সব ভুল, আমি মক্কা শরীফে গিয়ে দেখেছি নাবির ওপরে হাত, যেখান থেকে ইসলাম তামাম পৃথিবীতে গেছে সেখানে নাবির ওপরে, ভাই ওটাও ঠিক। ওটা ইমাম মালিক হুজুরের মতটা, ওটাও আহলে সুন্নাত ওয়াল জামাত। আর নাবির নিচেটা কি? ইমামে আজম আবু হানিফা। তবে নাবির নিচে আজকের দিনে 120 কোটি লোক হাত বাঁধে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইমামে আজম শুধু আমার তোমার নয়, ইমাম শাফির কাছে আবু হানিফা ইমামে আজম, ইমাম মালিকের কাছে আবু হানিফা ইমামে আজম, ইমাম হাম্বলের কাছে আবু হানিফা ইমামে আজম। তিন ইমামের কাছে ইমামে আজম হলো নোমান বিন সাবিত আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমান আছে, তার মধ্যে 120 কোটি প্লাস তামাম পৃথিবীতে আবু হানিফা হুজুরকে মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওটাও ঠিক, ওটা কি হাম্বলি মাযহাবে। কিন্তু কেউ যদি এখানে বাঁধে, ওটা কোন ইমামের নয়, না সাফি, না মালিকি, না হাম্বলি, না আবু হানিফা। এটা একটা নতুন ফিরকা, নতুন ফিরকা। এগুলো থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আপনি নাবির উপরে বানুন, যদি মালিকি মাযহাবের হবে তবে টোটাল 7টা মালিকি নিতে হবে। এখান থেকে 2টো নেবো, ওখান থেকে 3টো নেবো, খেয়াল খুশি মতো চলে যাবে না। আপনার ইমামকে ফলো করতে হবে। আমরা এশিয়া মহাদেশের পূর্ব ভারত বা ভারতের মানুষ, পাকিস্তান, বাংলাদেশ, কি বলে শ্রীলঙ্কা, এইসব এলাকায় টোটাল মানুষ হানাফি। তাই আমরা সবাই নাবির নিচে হাত বাঁধি। বুঝতে পেরেছেন? সংক্ষেপে একটু আকীদাটা বললাম, আপনাদের কষ্ট হলো। আমি কি কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম যেন? জি হযরত মুজাহিদ আল-পেশানি বলছেন, পীরের ছায়াতে পা দিয়ে যাবে না বিয়াদবি, পীরের লাঠিকেও বলে মানতে হবে। এখন তো আল্লাহ করে আমাদের যুবকরা দাদা পীরের মুরিদ দাবি করে, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ। পীরের আওলাদদের ঘরে ধরার জন্য ব্যস্ত হয়ে আছে। সম্মান তো দূরের কথা, এই লক্ষণটা ভালো না খারাপ বোঝার চেষ্টা করো। খপ্পরে পড়ে যেও না, ধ্বংস হয়ে যাবে। কেননা ওলি আজাদ তো খুদা বেজান। পৃথিবীর জমিনে ইসলামের আলো কাদের রক্তের বিনিময়ে ঝরেছে তোমরা জানো? তাম পৃথিবীর জমিনে কাদের রক্ত দ্বারা ইসলাম প্রচার হয়েছে তোমরা কি জানো? আল্লাহ নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা ওটা দিতে লেগেছে, কেউ মানতে চায় না। ওই সময় সর্বপ্রথম যিনি এই কলেমাটা মেনে নিয়ে নবী পাকের হাতে হাত দিয়েছিলেন, উনি অন্য কেউ নয়, উনি আমার পাক দাদর 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 করলে যেমন করে দাদা হুজুরে 30 পোস্টে উত্তর দিকে উপর পোস্টের দাদু, 30 তে উপর পোস্টের দাদু হযরত আবু বকর সিদ্দিক, আমার নবী পাকের প্রথম খলিফা, প্রথম সাহাবী। তিনি ইমানের কালেমা পড়ে নিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়েছিলেন। এক যুবকেরা কেউ আর মানতে চাই না, এই আল্লাহ নবী
নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে বলবে, আবু বকর তুমি একটু দ্বীনের প্রচার করো। হযরত আবু বকর সিদ্দিক এইভাবে দাঁড়িয়ে এলাকার মানুষকে ডাক দিতে লাগলো। আবু বকরের আখলাক, চরিত্র ভদ্র, নম্র এলাকায় একটা প্রচার প্রসার ছিল। আবু বকরের কথা শুনে চতুর্দিক থেকে সবাই চলে আসতে লাগলো। আবু বকর দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, এলাকার মানুষেরা তোমরা আমাকে কোন নজরে দেখো? সবাই বলতে লাগলো, আবু বকর তুমি বড় ভদ্র, তুমি বড় নম্র, তুমি বড় সৎ, কখনো জুলুম অত্যাচার করো না কারোর উপরে। আমার উপরে যখন তোমাদের এতটা বিশ্বাস রয়েছে, তাহলে আমি আবু বকর বলি, শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূল। আর ইনি যে দাওয়াতটা দিতে লেগেছে, এই জমিন আসমানের দুটো, তিনটে, চারটে, পাঁচটা খোদা নয়, মালিক একজন আল্লাহ। আমি পড়ে নিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আমার এলাকার মানুষেরা, তোমরাও ইনাকে রাসূল বলে, নবী বলে ঈমানের নূরের কলেমাটা পড়ে না। এই জমিনের উপরে আল্লাহ নবী দ্বীনের প্রচার সর্বপ্রথম যিনি করেছিলেন, তিনি হলেন আমার দাদু আবু বকর। ভাই এবারে আমি জিজ্ঞেস করবো একটা কথা, এই যে আমার দাদু বললাম, আপনারা বেজার হলেন? তা আমার দাদুকে আমার দাদু বলবো না? তা আমার দাদুটাকে আপনারা দাদু করতে রাজি নয়? শুধু রক্ত থাকলেই দাদু হয়? অনেক সময় রেস্তা রাস্তা হয়ে যায়, রাস্তা রেস্তা হয়ে যায়, ঠিক না বেটি? রক্ত অনেক সময় পর হয়ে যায়, দূর আপন হয়ে যায়। তা আমার দাদুটাকে তোমার দাদু করো না। কিন্তু একটা কথা দিমাগে ঢোকাও তো, ইমাম সাহেবকে আপনি ইমাম সাহেবের বিয়ে, ইমাম সাহেবের বিয়ে সাজবে ছোট মতো বয়স দেখছি তো, যদি একটু মুরব্বী 80-90 বছর হতো বুঝাবার একটু সুবিধা হতো। কিন্তু ইমাম সাহেবকে দিয়ে বলি, কারণ ইমাম একটা সম্মানীয় জিনিস, ইমাম সম্মানের জিনিস। কার ঘরের দায়িত্বে আছে? কিন্তু দুঃখের বিষয় আমরা এখন ইমামের উপরে মাথা মারি, ঠিক না বেটি? না, উচিত নয়। আল্লাহর ঘরের দায়িত্বে যে আছে তার উপরে আল্লাহরই জোর চলবে। অর্থাৎ কোরআন সুন্নাহর বেখেলাফ কিছু কথা হলে তখন কথা হবে, আমভাবে তার বিরুদ্ধে কথা বলার অধিকার নাই, কেন সে আল্লাহর ঘরের দায়িত্বে আছে। হ্যাঁ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে হলে ওই ইমাম কেন আব্বাস সিদ্দিকী হলেও তাকে মানা যাবে না, কারণ আমাদের কাছে আল্লাহ আগে, রাসূল আগে, ঠিক না বেটি? কিন্তু শরীফুন নসব বলে একটা জিনিস আছে। মেজে হুজুরকে মানে মেজে হুজুর এই হাদিসটাকে তেনার কিতাবে জায়গা দিয়েছে। শরীফুন নসব থেকে সম্মান করা হলো অজিব। অজিব বোঝেন? অজিব বোঝেন? ফরজের পরে অজিব, কিন্তু শাস্তির দিক দিয়ে ফরজের যা শাস্তি, অজিবেরও তা শাস্তি। বুঝতে পারলাম তো নাকি? ফরজ তরক করলে যে শাস্তি, ওয়াজিব তরক করলেও সে শাস্তি। কিন্তু ফরজের পরের মাকাম হলো ওয়াজিব, করতেই হবে। শরীফুল নসব দেখে সম্মান করতেই হবে। শরীফুল নসবকে নবীর বংশধর, সাহাবাদের বংশধর, এরা হলো শরীফুল নসব। কেন কেন করতে হবে? যদি সে শরিয়াত বিরোধী কোনো কাজ করে তার থেকে সরে যাও, তার কথাকে মানা যাবে না, কিন্তু তা শুনে বিয়াদবি করা যাবে না। কেন? এটা এবার বুঝে লাগে। ইমাম সাহেবের একটা ছেলে, আচ্ছা ইমাম সাহেবের কথা বাদ দেন, মুরব্বী কারো একটা কথা বলছে। কোন মুরব্বী ধরুন এই গ্রামে একজন হাজী সাহেব, নামাজি মুসল্লি, তিনার একটা ছেলে এখন ধরুন একটা ছোটখাটো ভুল করেইছে। এখন বেচারি হাজী সাহেব নামাজ পড়ে নামছিলেন, তিনার সামনে এখন তিনার ছেলেটাকে সবাই মিলে ধরে অপমান করছে, ছোট বড় কথা বলছে, গালিগালাজ করছে, মারধর করছে। বলুন হাজী সাহেব বা ওই নামাজি মুসল্লি মুরব্বিটার অন্তরে আঘাত হবে না? হবে না? বলুন বলুন বলুন। হাজী সাহেব আপনার ছেলে অন্যায় করেছে, তারপরও আঘাত হবে?
অন্যায় করেছে, তারপরেও কি হাজী সাহেবের মনে দুঃখ হবে? বলুন হ্যাঁ কি না? বাপ হিসাবে বলুন, বাপ হিসাবে প্রত্যেকের ছেলে আছে, বলুন হবে না? হবে না? কেন হবে? এই বাপ বেটার সম্পর্কটা মানুষের নয়, আল্লাহ না হয় ছেলেটা করে ফেলেছে, এইভাবে অপমান করলি, এইভাবে মারলি, এইভাবে কষ্ট দিলি, এইভাবে গালিগালাজ করলি, শুনছেন? এজন্য বলেছে শরীফুল নাসবের ছেলেরা ভুল করে ফেললো, তার থেকে সরে যাও, তার সাথে বিয়াদবি করতে যেও না। কেন? তাকে যখনই বিয়াদবি করবে অমনি সাহাবা হুজুরদের অন্তরে লাগবে, হ্যাঁ হাই নাই কিছু বলেই ফেলেছে, আমাদের মুখের দিকে চেয়ে তাকে ক্ষমা করা গেল না, আমাদের মুখের দিকে চেয়ে তার থেকে সরে যাওয়া গেল না, ছেলেটাকে এরকম করে বললি। শুনছেন? তুমি ফুরফুরার মুরিদ দাবি করছো না, আর দাদা পীরের আওলাদদের সঙ্গে গুস্তাগি, দাদা পীরের আওলাদদের সঙ্গে বিয়াদবি, দাদা পীরের আওলাদদের সঙ্গে অপমান সূচক কথাবার্তা, নিজের দল মল পথ লাগিয়ে অর্থ খরচ করে লোককে ভুল বুঝিয়ে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে অপমান করার ষড়যন্ত্র, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আজ সমাজে কিছু মানুষ এগুলো করছে, তাই সতর্ক করছি, শুধরে যাও। আর না হয় খোদার মারে যখন পড়ে যাবে কেউ দেখতে আসবে না, কেউ দেখতে আসবে না। বাপেরা নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক যখন কাবা জমিনে ভাবে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, ইনি আব্দুল্লাহর বেটা, ইনি আমিনার লাল, কিন্তু আল্লাহ ইনাকে আখেরি নবী রাসূল করে পাঠিয়েছে, তোমরা ইনাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহর কথা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়ে নাও। জানেন আপনারা এই কথা আবু বকর সিদ্দিক বলা সাথে মক্কা তৎকালী জালিম আবু জিল উতবা সাইবা বুলহা এইভাবে নিজের দল পদ নিয়ে বড় বড় পাথর নিক্ষেপ করতে লেগেছিল আবু বকরের উপরে, এত মারা মেরেছিল হযরত আবু বকরের শরীর থেকে আল্লাহর জমিনের উপরে কাবার জমিনে সর্বপ্রথম রক্ত দিনের জন্য যা করেছিল অহংকার নাই, পূজা